আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 1971 সালে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা আহত হয়েছেন এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, যাদের অবদানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদেরকে আমি স্মরণ করছি। আমি প্রথমে বলবো, আমি আসলে ওইরকম যোগ্য মানুষ ছিলাম না, তারপরও আমি আমাদের বাঁশখালীবাসী, বিশেষ করে কালীপুরবাসীর দোয়ার কারণ আমি অতটুকু উঠেছি। আমি ছোটোবেলা থেকে হয়তো একটু পড়ুয়া ছিলাম, সেখান থেকে আমি আমার জীবনযাত্রা শুরু। আমি আমার জীবনের কোনোটাতে আমি দ্বিতীয়বার অংশগ্রহণ করতে হয় নাই। আমার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এসএসসি, এসএসসি, মেডিকেল, বিসিএস সহ 24তম বিসিএস আমি অংশগ্রহণ করে প্রথমবারে আমি সফলতা অর্জন করেছি। এবং আমি যখন বিসিএস প্রথম অবতীর্ণ হই, আমি আমার একজন প্রয়াত নেতাকে স্মরণ করব, আমাদের আলহাজ জাফর ইসলাম চৌধুরী সাহেবকে, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমাকে উনি যে কোনো কাজে আমাকে উনি আগলে রাখতেন এবং আমাকে যে কোনো বিপদে আমাকে আগলিয়ে রাখতেন। আমি ওকে আজকে এই বিশেষ মুহূর্তে আমি ওনাকে স্মরণ করছি। আমি যখন 1994 সালে মেডিকেলে ভর্তি হওয়ার পর 2003 সালে পাশ করে বের হয়ে আসার পর আমি 5 সালে যখন বিসিএস 24 যোগদান করি, এরপরে আমাকে সিলেটের হবিগঞ্জে পোস্টিং দেওয়া হয়। আমি তখন আলহাজ জাফর ইসলাম চৌধুরী হতে ছিলেন বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য। আমি ওনাকে গিয়ে বললাম, রিকোয়েস্ট করলাম, উনি সাথে সাথে প্রথম চাকরির 1.5 মাসের মাথায় আমাকে উনি সিলেট থেকে আমাকে চট্টগ্রামে বদলি করে নিয়ে আসেন। দেখলাম সেটা একটা মহান এবং এটা একটা উদাহরণ আমি স্থাপন করেছিলাম। বিসিএসের প্রথমেই কোনো ডাক্তার এরকম বিভাগ ট্রান্সফার করে চলে আসা, সেটা কারো পক্ষে সম্ভব হয় নাই। সেটা আলহাজ জাফর ইসলাম চৌধুরী মহোদয় আমাকে সহায়তা করেছেন। আমি আরও স্মরণ করব আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে, আমাদের কালীবস্তু সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা আমরা হয়তো সেই সময় হয়তো আমাদের ইকোনমিক অবস্থা ভালো ছিল না, তারপরও আমাদেরকে